সমুদ্রের ডাক তৃতীয় অধ্যায়। না বলা কথার ঠিকানা। বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছিল। সমুদ্র আজও আগের মতোই শান্ত। মেঘবালিকা এসে কোনো কথা না বলে ভেজা বালুর উপর বসে পড়ল। সমুদ্র তাকে কিছু বলল না। কিছু নীরবতা থাকে যেগুলো ভাঙতে নেই। অনেকক্ষণ পর মেঘবালিকা ধীর কণ্ঠে বলল, সমুদ্র, আজ খুব কথা বলতে ইচ্ছে করছে, অথচ একটাও কথা খুঁজে পাচ্ছি না। একটি ঢেউ ধীরে এসে তার পায়ের আঙ্গুল ছুঁয়ে ফিরে গেল। সমুদ্র মৃদু স্বরে বলল, সব কথা শব্দে জন্মায় না মেঘবালিকা, কিছু কথা শুধু অনুভূতি হয়ে পাশে বসে থাকে। মেঘবালিকা ভেজা বালুর উপর আঙ্গুল দিয়ে একটি শব্দ লিখল, বিশ্বাস। কিছুক্ষণের মধ্যেই একটি ঢেউ এসে শব্দটি মুছে দিল। মেঘবালিকা মৃদু হেসে বলল, দেখলে, বালুর উপর লেখা বিশ্বাসও টিকে না। সমুদ্র শান্ত চোখে দিগন্তের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, বালুর লেখা মুছে যায়, কিন্তু হৃদয়ের লেখা বিশ্বাস কোনো ঢেউ মুছে দিতে পারে না। কথাটা শুনে মেঘবালিকা অনেকক্ষণ চুপ করে রইল। তার মনে হলো আজ সমুদ্র শুধু উত্তর দেয়নি, তার বুকের ভিতর জমে থাকা এক টুকরো ভয়ও যেন ধীরে ধীরে দূরে সরিয়ে দিয়েছে। ফিরে যাওয়ার আগে সে আস্তে করে জিজ্ঞেস করলো, আমি যদি কোনোদিনও কিছুই না বলি, তবুও কি তুমি আমার নীরবতা শুনতে পাবে? সমুদ্রের বুক জুড়ে ছোট্ট একটি ঢেউ জেগে উঠল। সে মৃদু হেসে বলল, তুমি না বললেও তোমার নীরবতা পথ খুঁজে আমার কাছে চলে আসবে। মেঘবালিকা আর কিছুই বলল না। তার ঠোঁটের কোণে এক টুকরো শান্ত হাসি ফুটে উঠল। আজ সে বুঝল, সব ঠিকানার নাম লেখা থাকে না, কিছু ঠিকানা শুধু হৃদয় চিনে রাখে।